ক্লাস 11-এ সেমিস্টার সিস্টেমে একটা নতুন টপিক অ্যাড হয়েছে, যেটা হচ্ছে পোস্টার মেকিং, যেটা কিভাবে বানানো হয় তার উপরে এই ভিডিওটা বানিয়েছি। এটা আমি বাংলাতে বলছি কারণ এটা আমি হিন্দিতে আর একটা আছে, তোমরা গিয়ে দেখতে পারো, ওটা সুন্দরবনের ওপর। তো আমার চ্যানেলে তোমাদের স্বাগত, আমার জিওগ্রাফি প্র্যাকটিক্যাল ক্লাসে। তো প্রথমে কনসেপ্ট দিয়ে দিই যে তোমাদের যেটা আছে 2+2 করে এই চ্যাপ্টারটাতে আছে, যেখানে তোমরা প্রেজেন্টেশনটা কিভাবে তৈরি করবে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো দুর্যোগ বা বিপর্যয় তোমাদের চুজ করতে হবে, সেটা হয় তোমার স্যার ম্যামরা বলে দেবে, সেই টপিকের ওপরে কাজটা করতে হবে। এবার কি পেপারে A1 মানে তোমাদের যে বড় আর্ট পেপার হয়, সেই আর্ট পেপারের উপরে তোমাদেরকে করতে হবে, যেখানে তোমরা প্রিন্ট আউট বের করে কিংবা হাতে ড্রয়িং করেও তোমরা এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারবে। তো এখানে প্রজেক্ট হিসেবে বিভিন্ন ধরনের তোমার দুর্যোগ বিপর্যয় আছে, যেখানে হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার বলা হয়। তো সেই অনুযায়ী আমি তোমাদের করাবো পুরুলিয়ার বাঁকুড়ার যে খরা, সেটাই করাবো। তো চলো এটাই করাবো। আর যদি তোমাদের এই টপিক রিলেটেড আরও অন্য টপিকের ওপর ভিডিও চাই, তো তোমরা কমেন্ট সেকশানে গিয়ে বলবে টপিকটা কি, আমি চেষ্টা করব ওটাই বানানোর। তো এই যে ড্রট ইন পুরুলিয়া বাঁকুড়া যেটা, সেটা আমি পুরোপুরি তোমাদের বইয়ের আকারে, বই যেটা দেওয়া আছে সেটাই বোঝাবো। ভিডিওটা যে বানাচ্ছি এটা তোমাদের বেসিক যে কনসেপ্ট হয়, একটু ধারণা দেওয়ার জন্য, একেবারে যে পুরোপুরি তোমাদের বানিয়ে দেখিয়ে দিতে পারবো সেটা না, তবে কি করতে পারো সেটা বলতে। তো আমি একটা বইয়ের মাধ্যমে তোমাদেরকে বোঝাবো। এটা হচ্ছে তোমার হাজার অ্যান্ড রায়ের। এখানে তোমরা পোস্টার কিভাবে বানাবে, প্রথমে তোমাদের স্যাম্পেল আকারে আমি দেখিয়ে দিচ্ছি একটা হিন্দির পোস্টারটা দেখতে ঠিক এইরকম হবে, একটা বড় আর্ট পেপারে ঠিক এইভাবে তোমাদের ছবি দিয়ে ডিজিটালি বা ম্যানুয়ালি যে কোনোভাবে তুমি এইভাবে পোস্টারটা বানাতে পারো। এটা কিভাবে বানানো যায় এটা তোমাদেরকে আমি বলবো। এটা হিন্দিতে দেওয়া আছে, তবে পুরোপুরি যে একদম পারফেক্ট তা নয়, তবে একটা স্যাম্পল হিসেবে তোমাদের এটা সুন্দরবনের এই পোস্টারটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তো এটা আমি বাংলাতেই তোমাদের বলবো। তো পশ্চিমবঙ্গেরই যেহেতু বলেছে তোমাদের যে হ্যাজার্ড আর ডিজাস্টার যেটা হতে হয়, আপদ বিপদ যেটা আছে, সংকটের ব্যাপার, এখানে যেমন পশ্চিমবঙ্গের বাঁকুড়া এবং পুরুলিয়ার খরা মতলব ড্রট, ঠিক আছে, মানে হচ্ছে। তো ওখানে কি বলবে, ওখানে প্রথমত যেটা হচ্ছে প্রথম সিলেকশন একটা ছোট্ট একটা ইন্ট্রো দেবে বাঁকুড়া এবং পুরুলিয়া নিয়ে। তারপরে সেখানে যেহেতু শুকনোর ব্যাপার আছে, ড্রাই, তার জন্য এরকম দিয়ে লোকেশন ম্যাপ, প্রথমে তোমরা লোকেশন ম্যাপ দেবে। দেখো এখানে একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে, এখানে ওয়েস্ট বেঙ্গলেরই তোমার কি কি দেওয়া আছে, যেহেতু দুটো জায়গা দেওয়া আছে পুরুলিয়া আর বাঁকুড়া, তা একটা লোকেশন ম্যাপ দেবে, ঠিক আছে। লোকেশন ম্যাপ দেওয়ার পর তোমার এখানে দেখো কি আছে বলো, এখানে কি কি কারণে হচ্ছে সেটা তুমি বলবে, কিন্তু কি খুব বড় করবে না, জাস্ট একটা লাইনের মধ্যে, মানে একটা পয়েন্টের মধ্যে তুমি জিনিসটাকে দেবে। যেমন দেখো এখানে কি কি আছে, গ্লোবাল উষ্ণায়ন, তারপরে বৃক্ষচ্ছেদন আছে, তারপরে তোমার এই যে জিনিসগুলো আছে, একদম সিঙ্গেল একটা ওয়ার্ডে যদি বলতে পারো তাহলে এটা ভালো হয়। এবং কি কি কারণের জন্য এই কারণগুলোকে তুমি এইভাবে অ্যারো কির মধ্যে দিয়ে বড় করে দেখাবে, কারণ একটা আর্ট পেপার যেটা হয় সেটা বেশ বড় টাইপের, ছোট ছোট করে দেবে না। লোকেশন ম্যাপ যেগুলোই হবে হাইলাইট করার জন্য একটু বড় করে দেবে। তারপরে ধরো কারণ থাকার পরে প্রভাব, কি কি কারণে তোমার এই যে শুকনো ব্যাপারটা কেন আসছে, এই ব্যাপারটা দেখাতে হবে। এরপরে তোমার এর কারণে কি কি হয়, ইফেক্ট কি আছে, প্রভাব কি কি হতে পারে, সেগুলো তোমার ছোট ছোট করে দেওয়া আছে। যেমন কৃষিভিত্তিক শিল্প ক্ষতিগ্রস্ত হয়, অর্থনীতি থমকে যায়, দাবানল সৃষ্টি হতে পারে, পানীয় জলের সংকট হতে পারে। এইভাবে দেওয়ার পরে এরপরে মোকাবিলা, কিভাবে তুমি এই জিনিসটাকে বন্ধ করবে সেটা। তার জন্য তুমি দেখো জল অপচয় বন্ধ করা, কিংবা জলের সংরক্ষণ করা, কোথাও জলাশয় আছে সেগুলোকে বুঝিয়ে না ফেলা, বন্ধ না করা, এইভাবে লিখে ঠিক এইভাবে। তবে একটা কথা বলবো যে হাতে তুমি যদি আঁকতে পারো হাতে আঁকো, কোনো অসুবিধা কিছু নেই। আর যদি তুমি ভাবো যে প্রিন্ট আউট বের করে আমি ওটা স্টাক করব, চিপকে দেব, সেটাও তুমি করতে পারো। এইভাবে ছবি দিয়ে এইভাবে করবে, এবং একটা কর্নারে তুমি তোমার নাম, বিদ্যালয়ের নাম, রোল নাম্বার, সেকশন সমস্ত কিছু লিখবে। লিখে এরকমভাবে একটা প্রেজেন্টেশন তুমি বানাবে, যেটা কি হবে মোটামুটি একটা পুরো আর্ট পেপারের মধ্যে পুরো কভার আপ করবে। কিন্তু কি বলো তো, উল্টো পাল্টা দেবে না, যেটা বলেছে
কি বলেছে সুখা, মানে খরা সম্পর্কে দিয়েছে, তোমাকে খরাই লিখতে হবে। ড্রট তো বলবো যে উপর নিচে যেগুলো আছে একটু একটু দিতে হবে, সূচনা, মূল্যায়ন, এগুলো তুমি দিতে পারো। তবে মেন যেটা সেটার উপরে বেশি করে জোর দেবে, এবং সেখানে যত ধরনের ছবি, এইগুলোই শুধু নয়, এর সঙ্গে সঙ্গে ডায়াগ্রাম দিতে পারো। কেমন জিওগ্রাফিক্যাল ডায়াগ্রাম বলতে তুমি বার গ্রাফ দিতে পারো, কোনো একটা জোন ওয়াইজ তুমি একটা ছবি রিপ্রেজেন্ট করতে পারো, কিংবা তুমি আরও যেগুলো আছে সেগুলো দিয়ে তুমি জিনিসগুলোকে গ্রাফ পেপারের সাহায্যেও তুমি প্লট করে দিতে পারো। দিয়ে এরকম একটা সুন্দর পোস্টার বানিয়ে ফেলো দেখি। ঠিক আছে, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, টাটা, বাই বাই। দেখি আর একটা ভিডিওর সঙ্গে তোমাদের দেখা হচ্ছে। ধন্যবাদ।